ট্যাব স্কিম ২০২৬কে নিয়ে একটি নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটকে নিয়েই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। একটি নিউজ পেপারে কিন্তু এই আর্টিকেলটি এসেছে এবং সেই আর্টিকেলকে নিয়েই কিন্তু আমরা বিস্তারিত জানতে চলেছি এবং খুব শীঘ্রই তোমরা তোমাদের ট্যাবের টাকা পাবে কিনা সেই বিষয় নিয়ে কিন্তু একটি আলোচ্য বিষয় আসতে চলেছে। ওকে, তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। এই ভিডিওতে যেগুলো আমরা মূলত আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গিয়ে খুব শীঘ্রই বা এক্স্যাক্টলি একটা ডেটও কিন্তু তোমাদেরকে আমি বলবো। সেই ডেটে কিন্তু সরকারের একটি আলোচনার বৈঠক হবে, যেখানে স্টুডেন্টসদের বিভিন্ন স্কিমসগুলোকে নিয়ে আলোচনা করা হবে এবং সেই সকল স্কিমসগুলোকে কন্টিনিউ করা হবে কিনা, বা যদি কন্টিনিউ করা হয় তাহলে অ্যামাউন্ট নিয়ে কোনো মডিফিকেশন বা স্কিমের কোনো এলিজিবিলিটি বা কিছু নিয়ে কোনো মডিফিকেশন হবে কিনা, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে বা একটা মিটিং কিন্তু থাকছে। তার পরবর্তীতে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হবে যে কোন কোন স্কিমসগুলো আসলেই কন্টিনিউ হবে। তার মধ্যে কিন্তু ট্যাব স্কিমও রয়েছে। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে নিউজটা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে পড়ে নিতে পারো, বাট আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে মূলত নতুন সরকার গঠনের পর বিভিন্ন প্রকল্প নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠেছে, যে এটা আদৌ কন্টিনিউ হবে কিনা, ওটা আদৌ কন্টিনিউ হবে কিনা। তার মধ্যে সবথেকে বড় যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে কি ট্যাব স্কিমটাকে কন্টিনিউ করা হবে কিনা, কারণ এর আগে আমরা শুনেছি যে এই নিয়ে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল এই ট্যাবের টাকাটাকে পাওয়া নিয়ে, ঠিক আছে। এবং এরই মধ্যে তোমাদের একটা অভিযোগ রয়েছে, আমাদের সমস্ত সিনিয়ররা টাকা পেয়েছে, আমাদের বেলাতেই কেন এরকমটা হলো, ঠিক আছে। তো এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু সরকারিভাবে ৩রা জুন একটি মিটিং গঠন হতে চলেছে এবং সেই মিটিংয়ের আলোচ্য বিষয় হচ্ছে সরকারের দ্বারা স্টুডেন্টদের জন্য কোন কোন স্কিমসগুলোকে কন্টিনিউ করা হবে, বা নতুন কোনো স্কিমস নিয়ে আসা হতে পারে কিনা, বা এই যাবতীয় স্কিমস রয়েছে সেগুলোকে মডিফাই করা হবে কিনা। ওকে, এবং এই সমস্ত বিষয়টা কিন্তু 3 জুনে একটি বৈঠকের মাধ্যমে কিন্তু কমপ্লিট করা হবে। এই বৈঠকে কী কী করা হবে, ট্যাব প্রকল্প নিয়ে আগের মতো চলবে কিনা নাকি পরিবর্তন হবে, টাকার বরাদ্দ বাড়ানো হবে কিনা, মানে অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হবে কিনা, অন্য ছাত্রছাত্রী প্রকল্পগুলির ভবিষ্যৎ কী, ট্যাবের টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে, এই রকম টাইপের বিভিন্ন কিন্তু বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা হবে ওই মিটিংয়ের মাধ্যমে। ওকে, তো এইবারে বিষয়টা হচ্ছে গিয়ে যে সরকারের দ্বারা কি করা যেতে পারে, কারণ এই সরকারই অন্যান্য স্টেটগুলোতে ডাইরেক্টলি ডিভাইস দিয়ে দেয়, যেটা আমি আগের ভিডিওতেই তোমাদেরকে আমি শেয়ার করলাম। এই মুহূর্তকার আপডেট এটাই যে তোমাদের ট্যাব স্কিমকে নিয়ে আলোচনা শুরু হতে চলেছে, অর্থাৎ 3রা জুনের পরবর্তীতেই কিন্তু আমরা জানতে চলেছি তোমাদের এই ট্যাবের টাকা তোমরা কবে থেকে পাবে, নাকি বন্ধ হবে, নাকি এই ট্যাবের টাকার বদলে তোমাদেরকে ট্যাবলেট ডিভাইস দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই সমস্ত বিষয়টিকে বুঝতে পেরেছো। আরও যদি ডিটেইলে তোমাদেরকে একটু বুঝিয়ে দিত, সেই ক্ষেত্রে বলে রাখা ভালো, শিক্ষা দপ্তরের এক অধিকারী জানিয়েছেন নতুন সরকার বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। হ্যাঁ, আর পূর্ববর্তী সরকারের নেওয়া স্কিমগুলি খতিয়ে দেখা হচ্ছে। পড়ুয়াদের স্বার্থে কীভাবে এই প্রকল্পগুলি আরও ভালোভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, ট্যাবের টাকা নিয়ে অনেকেই অপেক্ষায় রয়েছে, কবে থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে সমস্ত বিষয়টা কিন্তু জানানো হবে এই মিটিংয়ের পর। সো এই নিয়ে তোমার কি মতামত রয়েছে, বা সরকার কি জানাতে চলেছে সেই বিষয়টা তোমার কি মনে হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। বাট আমি তোমাদেরকে একটা আশ্বাস দিতে চলেছি, আশা করি সরকার এই ট্যাব স্কিমটাকে বন্ধ করবেন না। খুব বড় জোর ডিভাইস দিয়ে দেওয়ার প্রকল্প মানে ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমনটা আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। তাও দেখা যাক কি করা যায়, কারণ 3 জুন কিন্তু একটা খুবই ভাইটাল ডেট এবং ওই দিনের পর আমরা জানতে পারবো যে তোমাদের অ্যাকচুয়ালি কী হতে চলেছে এই ট্যাব স্কিমটাকে নিয়ে। ওকে, সো এই নিয়ে তোমার কি মতামত আমাকে কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও এই টাইপের যে কোনো টাইপের নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হলে, এডুকেশন রিলেটেড অফকোর্স অ্যান্ড স্কলারশিপ রিলেটেড। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।